নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছে, সুস্থ আছেন। আমি আজকে একটা গ্রাম বাংলার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করতে। সেটা হলো মুড়ো দিয়ে মাছের সর্ষে পোস্তর তেল ঝাল। চলুন তাহলে এই সুন্দর রেসিপিখানি দেখে নেওয়া যাক। প্রথমে 1 কিলো কাতলা নিয়ে নিয়েছি, আর দুটো মাছের মাথা আছে, পেটি আছে আর দাগা আছে। এবার 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে 1 ঘন্টা মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। কারণ মাছ থেকে যে জল নির্গত হয় সেই জলটা বেরিয়ে গেলে মাছটা কিন্তু ভাজা ভালো হবে আর ভাঙবে না। ভালো করে নুন হলুদ এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে। 1 ঘন্টা হয়ে গেছে। এবার কড়ায় আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা কিন্তু করব আমরা সর্ষের তেলে, কারণ সর্ষের তেলে মাছ রান্না করলে মাছের স্বাদ বহুগুণে বেড়ে যায়। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি কিন্তু ভেজে নেব। খুব সিমে করে মাছটা ভাজতে হবে অল্প আঁচে, কারণ মাছ কিন্তু নইলে কাতলা মাছ নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মনে রাখবেন, এক পিঠ ভাজা হলে তবে কিন্তু অপর পিঠ উল্টাবেন। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা আমি উল্টে দেবো। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা ভাজবো, কারণ ঝোলের মাছ বেশি ভাজলে টেস্ট খারাপ হয়ে যায়। দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি মাছগুলোকে তুলে রাখবো। এবার একটা মিক্সিং বোল দিয়ে দিয়েছি, এর মধ্যে কিছু মশলা পেস্ট করে নেবো। 7টা মতো শুকনো লঙ্কা, যে যতটা ঝাল খেতে পছন্দ করে, 9টা মতো রসুন কোয়া, আর একটা পেঁয়াজ। গোটা পেঁয়াজকে 4 ভাগ করে দিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। বড় পেঁয়াজ হলে একটা, ছোট পেঁয়াজ হলে দুটো। 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোটা জিরে। ভালো করে এটাকে পেস্ট করে নেবো। আর 1 চামচ আদা, আর 1 কাপ মতো জল দিয়ে ভালো করে এই মশলাটা পেস্ট করে দেবো। দেখুন মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে খুব মিহিভাবে। বাকি মাছগুলো ভেজে আমি কিন্তু এই পাত্রেই তুলে রাখবো মাছগুলোকে। এবার মুড়োটা ভাজবো। খুব কড়া ভাজবো না, খুব হালকা ভাজতে হবে। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আলুটা ভেজে নেবো। একটা আলুকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখানে আছে 3টে আলু। একটু হালকা ফ্রাই করে নেবো আলুগুলোকে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো ভাজার সময়তেই। দিয়ে দেবো ওই পুরো মশলার পেস্টটা, যে মশলাটা আমি মিক্সচারে করেছিলাম। আপনারা চাইলে এটা কিন্তু শিলেও বাটতে পারে। এবার দিয়ে দেবো 1 চামচ নুন। নিজেদের স্বাদ অনুসারে নুনটা কিন্তু দিতে হবে।
এবার দিয়ে দেবো 1 চামচ চিনি স্বাদের জন্য। চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। একটু মশলাটাকে কষিয়ে নেব। কষানোর সময় 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছাড়লে তারপরে দিয়ে দেবো তেজপাতা। মশলাটা একদম শুকিয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, ভালো করে কষিয়ে নিতে হবে। কষতে কষতে কিন্তু আলু হাফ সিদ্ধ হয়ে যায়, তাই 1 কাপ মতো জল দেব। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। ঝোলটা একটু গরম হলে তারপর দিয়ে দেবো মাছ আর মুড়োগুলো। ভালো করে ঝোলের সাথে কিন্তু মিশিয়ে দেবো মাছগুলোকে। দিয়ে দেবো আরও 1 কাপ মতো জল, যাতে গ্রেভি ভাবটা আসে, তার জন্য, যাতে সমস্ত মাছগুলো আর মুড়োগুলো যাতে সিদ্ধ হয়। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলবো, খুলে দেখব যে মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটু এপিট ওপিট উল্টে দেবো, যাতে এক পিঠ সেদ্ধ হয় আর অপর পিঠ কাঁচা না থাকে, তার জন্য। আর মুড়োটাও সিদ্ধ হতে একটু টাইম লাগে, আলু এখনো সিদ্ধ হয়নি। আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। এবার ঢাকাটা খুলবো। খোলার পর দেখবো হ্যাঁ, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ কষার সময় আলু সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের মুড়োটাও সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে সার্ভ করলেই রেডি এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন।